আপনাকে স্বাগতম আজকের এই বিশেষ প্রতিবেদনে। আজকে আমরা আলোচনা করব ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ফিলিস্তিনে হামলার পেছনে কারণ ও প্রেক্ষাপট নিয়ে। ফিলিস্তিনের গাজা উপত্যকা আবারও সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে। ইসরায়েলি বাহিনীর হামলায় গত কয়েকদিনে নিহত হয়েছে বহু ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 7 অক্টোবর 2023 থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় 50,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর রকেটের হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালাচ্ছে। তবে এই হামলায় বহু নিরীহ নাগরিকও প্রাণ হারাচ্ছেন। ইসরায়েলি ভূখণ্ডে হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের রকেটের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় 7 জন নিহত হয়েছেন, যা যুদ্ধবিরতি চুক্তিকে বিপন্ন করেছে। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস গাজায় ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। বিশ্বব্যাপী এই হামলার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশেও ইসরায়েলি হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। এখন আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আহমেদ হোসেনের সাথে। ডক্টর আহমেদ হোসেনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইসরায়েলি বাহিনীর এই সাম্প্রতিক হামলার পেছনে কি কারণ থাকতে পারে। ডক্টর আহমেদ হোসেন বললেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের ইতিহাস দীর্ঘদিনের। সাম্প্রতিক হামলার পেছনে প্রধানত হামাস ও অন্যান্য গোষ্ঠীর রকেটের হামলা এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ রয়েছে। তবে এই হামলায় নিরীহ জনগণের প্রাণহানি আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করেছে। গাজায় চলমান সংঘর্ষের ফলে মানবিক সংকট তীব্রতর হচ্ছে। খাদ্য, পানি ও চিকিৎসা সেবার অভাবে ভুগছেন ফিলিস্তিনের সাধারণ মানুষ। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে সংঘর্ষ বন্ধ করে মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। আমরা কথা বলেছি ইসরায়েলি ও ফিলিস্তিনি প্রতিবেদনের সাথে। ইসরায়েলি প্রতিনিধি দল বলেন, আমাদের দেশের নিরাপত্তা রক্ষার্থে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আর অপরদিকে ফিলিস্তিনি প্রতিনিধি দল বলেন, আমাদের দেশের জনগণ বছরের পর বছর ধরে অবরোধ ও হামলার শিকার। আমরা শান্তি চাই, কিন্তু এই হামলা বন্ধ করতে হবে। সংঘর্ষের এই দুষ্ট চক্র কবে শেষ হবে তা অনিশ্চিত। তবে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি। আজকের প্রতিবেদনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই মিডিয়া নিউজ চ্যানেলের সাথেই থাকুন।